আস্তাগফিরুল্লাহ, খ্যাত জামানার সমস্ত আলামত এই মহিলার মধ্যে আমি দেখতে আছি। আইসোস আমার পিস্তল চুরি করতে? হ্যাঁ ওরে বাবা, খবর খাই তো আমি প্রায় একাধিকবার অজ্ঞান হয়ে গেছি। এখন যদি রৌদের মধ্যে আমার যে হয়রান, তাহলে তো আমি মরে যাবো। আর মরে গেলে আপনি মার্ডার কেসের আসামি হইবেন না? আব্বা দুলাভাই সবগুলোর ধরে কিন্তু পিটামু আর পারতাছি না। ভাই আনমে বাড়তে কি শুরু হয়েছে? একে আনমে বন্ধ করবেন না? কি শুরু হয়েছে? এটা আনমে কেমন কথা কইলেন ভাই? আনমের বড় জামাই ডাহাইত ভাই আই আউলমেডি সাউল করতে আছে, আর আনমে কোন কি হয়েছে? কে আনমে কিছু টের পান না? কোন পর্যন্ত পড়াশোনা করছেন? এটা আমি বেমালা লেখাপড়া করছি। আমি ক্লাসে ফার্স্ট বয় আনলাম, রোল নাম্বার 69। আমি ক্লাস 4 পর্যন্ত পড়ছি। শোনেন, আমি ম্যাট্রিক পরীক্ষায় ফেল করছিলাম, এই পর্যন্ত লেখাপড়া করছি। তখন আমাগো ক্লাসের টিচার একটা গল্প কইছিল, রোমনগরী আছে না, রোমনগরী যখন পইরা যাইতেছিল, নীরো তখন বাঁশি বাজাইতেছিল। নীরোকে জানেন? রোমের রাজা। এখন আমার এই মোল্লা বাড়ির রাজা হইছি আমি। আগুন লাগছে, আমি বইসা বইসা দেখতেছি, বাঁশি বাজাইতেছি। আনমের বাড়তে আগুন লাগছে, আনমের তো আগুন নিবেন না উচিত, আনমের তো বাঁশি বেজানো উচিত না। এই মিয়া, আগুন তো লাগাইছেন আপনি। আপনি আর আপনার পোলা রেগুলার মারামারি করেন, আবার বড় জামাইরে মাইর খাওয়াইছেন। এখন আপনারা একটু পুরেন, আমি একটু দেখি, বাঁশি বাজাই আরাম কইরা। হয় এখন সব দোষ তো আমাকে হইবি, কারণ ওই পিস্তলওয়ালা লোক দেখছেন না? হ্যাঁ সারা শুনলাম ওই পিস্তলওয়ালা লোকের লাগে নাকি আনমের ছোট মাইয়ের বিয়ের প্ল্যান করতে আছেন। এই মেয়ে, আপনি এত কথা কোন কি লিগা? হ্যাঁ আপনি আসছেন আমগো বাড়িতে বেড়াইতে, আইসা কি গেঞ্জাম লাগাই দিছেন? আব্বা তো ঠিকই কইছে, সব দোষ তো আপনার কই। বাবাজি সব সময় তুমি আমার লাগে এরকম গরম হয়ে কথা কও কা? এটা কিন্তু ঠিক না। তুমি আমার বেয়ের পোলা, আইলে তোমার কানের করে তরং। এই খবরদার! আপনি নামেন, বহুত খেদমত করছেন বের, এবার শাসন করেন। এই তুমি জানো কার সাথে কথা কইতেছো? এই ধরনের আচরণ করতেছো? আমার পোলা, তার সাথে এইভাবে কথা কইলে আমি কিন্তু বাধ্য হব আপনার এই বাড়ির থেকে বাইর করে দিতে। বেয়াই আনমে এটা বুঝছেন না? আনমেকে বাড়তে আমি আজীবন থাকতেই নাই। এই চোখের সামনে থেকে যান, যান আপনি। যাইতে আছি, তুই যাওয়ার আগে একটা কথা কই যাই। লেখাপড়া যদি কমও জানি, একটা কিন্তু জানি, দেবালয় পড়লে দেবতাও কিন্তু রক্ষা পায় না। বেয়াই আনমে যতই বাসি বাজান, আনমে কিন্তু রক্ষা পাই না। যান। আব্বা কি কইলো? কি কইলো? কি কইলো মানে? তুই আমার পোলা, হ্যাঁ? আমি ঠেকাইলেই হইব, তুই গিয়ে মারলি না কেন? ইসরে আব্বা, আপনি আমার একটা ইশারা দিবেন না? ধর উঠা। এইসব লোক যা খুশি কোক, কানে তুলবি না, বুঝছস? ঠিক আছে, এরপর কোনো কথা সুযোগ পাইলে মাইরা দিবি, আমি ঠেকাইলেও মাইরা দিবি। ফাজিলের ফাজিল আইসা গেরা গাছছে বাড়ির মধ্যে, উঠার নাম নাই, যাওয়ার নাম নাই। ও ভাই রে ভাই, আমারে সাইডে দেন ভাই, ওরে টাকলা ভাই, আমার সাইডে দেন 200 টাকা দিব অনেক। এ তোর অন্ধ কুষ্টার করে এলোমেলো বানাই আলাম। আমার কি গোশ করবো না তোর? আরে কি ব্যাপার, এখানে কি চলতেছে? দেখতেছ না সঙ্গীত চলতেছে? হাই হাই, এই আপনারা ঢাকায় এরকম সাধারণ একজন মানুষ আপনার কিভাবে শাস্তি দিতেছে? এই মেয়ে দুলন, তুমি কি তাকাও মেয়া? ডাহাত পশু, ডাহাতি আর যোগ্যতা আছে, সুর সুর সুর। আমার দেহ না পিস্তল চুরি ওর একাল ধরা খাইছে, অনেক শাস্তি চলতেছে। হাই হাই, কি কোন দুলা ভাই, এটা চোর? হ্যাঁ, এই চোর ভাইরে নিয়া আমার ভাইরা ভাইরা এত করবো? হ্যাঁ, দেন ওর শাস্তি দেন, যত মন চায় ওর শাস্তি দেন। ও মেয়ে শাস্তি তো চলতেছে। আমার যে দেহাত ভাই কি সুন্দর একটা শাস্তি সিস্টেম বাইর করছে, দেখছো? একদম ঠিক কাজ করছেন। কিন্তু দুলা ভাই, আপনারা না একটা কথা কইতাম, কথাটা কি রাখবেন? কিটা কথা? মানে আপনার ভাই এই যে রুকুটা খাত, সে মনে হয় বুঝছেন আমার উপরে কোনো কারণে রাগ করে আছে। মানে কথায় কথায় সে শুধু পিস্তল বাইর করে, বুঝছেন ভাই, যে কোনো সময় যদি গুলি বাইর হয়ে যায়। তোর মেয়ে তুমি বেশি বুঝো। আমার দেহাত ভাই খালি তোমার দিকে রাগ করে, হ্যাঁ তো বের দিকে রাগ করে, বের এগুলি মেরে বাইরে কি কোনো দুঃখের কথা, আজকে এত বছর ধরে দোকানদারি করি, কেউ কোনোদিন আমার কিছু কইতে পারলো না। কিন্তু তোমার ভাই আইসা পুরো সিস্টেমটাই চেঞ্জ করে দিল। আমার পৌরে নিয়ে দোকানে বসাইছে, কও এটা কি ভালো লাগে? হাই রে ব্যাক কল রে ব্যাক কল, বুঝো না কেন লেগে? ভুল বুঝার তো কিছু নাই। তুমি তো সারা বছর দোকানদারি ধরো, তোমার কষ্ট হয় না? এর লেগে আমার ভাই তোমার বউ রে ফাটাইছে যে হ্যাঁ একটু দোকানদারি করো, তোমার একটু রেসপেক্ট দরকার আছে ফিল্ডার মধ্যে। আরে ভাই, আমার কষ্ট এত দেখার আপনার দরকার নাই। হ্যাঁ, আমার দোকানে বসতে হইব, দোকান ছাড়া আমার ভালো লাগে না, আপনি ব্যবস্থা করেন তাড়াতাড়ি। তোমার সমস্যাটা কি তা জানো? আমার ভাইয়া তোমার ফাটিক বইবার চাইতেছে, তুমি বইবার সব মাটিক, কইয়া লাভ নাই আর। ভাই ও ভাই রে ভাই, আমারে বাঁচান ভাই। এবারে বেশি কথা কয়ে গেছে,
যে বইয়ের উপরে ইট দিয়ে তোরে রোদের মধ্যে হুতায় রাখতাম, এই ভাই হুতায় রাখছি তোরে। ওরে বাইরে ভাই কি লেগে বসতেছেন না, যেখানে রাখছেন ওখানে বুক না বুক আর উপরে অন্য জায়গায় রাখছেন। ওরে বড় রে সালা কি করস না, এই যে বইয়ের উপরে রাখছি তো এই ইট ছড়তো না। তুই বেশি কথা কইবি তাহলে অন কিন্তু বাইরে টেনতে পিস্তল না দুমুশ করে গুলি হয়ে দেম তোরে। ও ভাগো না। কি কন দুলা ভাই, আপনি কি গুলি চালাইতে পারেন? এ দুলন তুমি তো একটা ভালো কথা মনে করছো, আমি তো গুলি চালাইতে পারি না, এটা শিওন লাগবো। যাই বাইরে টেন থেকে গুলিটা চালানি শিখে গিয়া। আর এই যে তুই কিন্তু এনে হইতে থাকবে, এনতে যাইস না, যদি তুই যাস গা তাহলে এই যে গুলি শিখবার যাইতাছি আর কিন্তু ধুম করে গুলি হয়ে দেম তোরে। ভাই আপনারা দুজন দূরে খারান, লঙ্গি ওরে সিনা সব। দুলা ভাই বললেন কিন্তু ভাইয়া বড় ভাই আমার কি ওটা উচিত ভাইয়া? না, ওটা উচিত হবে না। তুমি একটা কাজ করো, আরো 3টা ইট দিয়া বুকের উপরে তারপর শুয়ে থাকো। সরে বাচ্চা সরে। হে 3টে ইট দিয়ে দেবে, কেডা দিয়ে যান, এই উপকারটা করে যাইবেন না এর বংশ সব। কিরে বুবু, খুব তো ভাব লইছিলি একদম, ডাকাইত আনবি আইন নামক সাইজ করবি, অহন তো দেখতাছি তুই নিজেই সাইজ হয়ে গেছস, থালবাড়ি মাছতাছস, কাপড় চোপড় ধুইতাছস। আমি আমার স্বামীর কাম করতেছি। স্বামীর কাম করা মানে সাইজ হওয়া না, সাইজ হইছস তো তুই আর তোর জামাই, তোর শ্বশুর আর তোর ওই ডাকাত দেবর। দেখোস না মাইয়া মানুষ হয়ে বাজারে যাস দুধ বেচতে, শরম কর। এই দুধ বেচতে যাইয়া আমার না লস হয় নাই, টাকা পয়সা ইনকাম করে আইছি। তুই কি পাইছস? এই থালাবাড়ি যে ধুইতাছস, কাপড় চোপড় ধুইতাছস, একটা টাকা ইনকাম হইছে তোর? হন, টাকা পয়সা ইনকাম করনের যদি এতই ইচ্ছা থাকে তাহলে এক কাম কর, বাজারে যা, বাজারে গিয়া একটা দোকান নিয়া কাঁচামালের দোকান দিয়া বয়। এখানে সুইটি চায়ের দোকান দিয়ে টাকা ইনকাম করতেছে, তুই যা বাজারে গিয়া কাঁচামালের দোকান দে। নির্লজ্জ বেহায়া সব। এই বুবু, এই মুখ সামলায় কথা কইস, একটা খারাপ কথা কবি না, খবরদার। খারাপ কথা কইলে কি করবি তুই? তোর ওই কার্টুন দেওয়ারটারে ডাক দিবি, একখান সর খাইলেই ফিট হইয়া পড়া যায়। তুই ডাকবি তোর দেওর রে, আমি ডাকুম আমার দেওর রে। আমার দেওরের সামনে খাড়াইলে তো ওইটা কাইত। তাই না? তোমার মনে হয় মেলা সাহস, তুমি নিজে তো হের সামনে দাঁড়াইলে কাইত হয়ে যাও। আমি যদি কাইত হইছি তোকে সবগুলারে তো সাইজ করতে পারছি, ওইটাই আমার মনের সুখ। মা মা আইসক্রিম আছে, আইসক্রিম খাবো। আমার কাছে টাকা নাই, তোর বাপরে গিয়া কহ। হালামনি তুমি দাও। এই তুই আমাদের টাকা আছে, আমাদের টাকা আছে। তুমি যদি টাকা না দাও আমি কিন্তু আমার ডাকাত কাকারে ডাক দিয়ে আনবো। ও আল্লাহ গো আল্লাহ, একটুখানি পোলার মুখের কথা শুনছো? হ্যাঁ, যেমন তার বাপ মা তেমন তার পোলা। এই বিউটি খবরদার, আমার পোলারে নিয়ে একটা বাজে কথা কবি না, কইলাম তোর মুখ ছিঁড়াই করে দিব আমি। আম্মা আমি ডাকাত কাকারে ডাক দেবো। দে দে ডাক দে, ডাক দিয়ে আমাকে সবাই মারার ব্যবস্থা কর। ডাক দিই মা। না দরকার নাই, যাও তুমি যাও, খেলো গিয়া। আমার আসিবার কথা কইয়া। কই যাও? এদিকে যাও। তোমার যে কাইলে আমি কইলাম যে তুমি কোনো জায়গায় যাইবা না, তাই যে আমার গান শোনাবে, তুমি কই গেছিলা? ভাই আমি কালকে ব্যস্ত ছিলাম ভাই, আমার এক বোনের বাচ্চা হইছে, ডাক্তার ভাই আমার বোনেরও বাঁচাইছে, বাচ্চাটারও বাঁচাইছে। আমি একটা গানও লিখছি ডাক্তার আপারে নিয়ে। আচ্ছা আচ্ছা, তোমার এই যে ডাক্তার আপার এই যে গান বাজনা এগুলো আমি শুনবার চাই না, এই ডাক্তার হাসপাতাল এগুলো আমার পছন্দ না। তুমি এক কাম করো তো, আমার মনটা বেশি ভালো না, তুমি একটা বিরহের গান আমার শোনাও তো। আপনার আবার বিরহের গান শোনান লাগবে কেন? আরে আমি এত প্রশ্ন করো না তো, আমি তোমার কাছে বিরহের গান শুনবার চাইছি, তুমি শুনাইবা, একটার পর একটা শুনাইবা। হ্যাঁ আচ্ছা, তোমার কাছে কি এটা আপনি কি করলেন ডাকাত ভাই? আমি শিল্পী মানুষ, আমার কাছে থাকবো কে? আমার কাছে থাকবো হারমোনিয়াম, ঢোল, তবলা এইসব। তুমি কি জি না, আমি খাই না। তুমি তাহলে কে শিল্পী হইলা? আমি ডাহাইত মানুষ হয়ে যদি পারি আর তুমি শিল্পী না, তোমার গলা থেকে তো তাহলে ভালো গান বেরোইব না। শোনেন ভাই, এইসব হচ্ছে খোরদের একটা কায়দা, বুঝছেন? যার গলা দিয়ে গান বাইর হয়, কিছু খাইলেও বাইর হয়, না খাইলেও বাইর। আপনি গান শুনতে চাইছেন না, আমি শুনাইতেছি। আমার এরকম ভাই অনেক চিন্তা করে দেখলাম, তোর ভাই হয়ে আমি পিস্তল চালাইতে পারি না, এর তো শরমের কিছু আছে, আমার একটু পিস্তলটা চালানি শিখে আছে। কি লেগে তোর আবার কি হয়েছে? পিস্তল চালানো শিখে তুই কি করবি? বেহুদার মতো কথা কইতেছে, তুই হইলে একটা বিশিষ্ট রোগটা হাই, আর আমি তোর ভাই, তুই মানুষ ফকিলান গুলি হইয়া, আর আমি একটা মানুষের গুলি করতে পারি না, এটা শরমের না? পিস্তলটা দে, আমি একটু গুলি হরি দে। দুলো ভাই, আপনি তো দেখি ইদানিং আমার চিনেনি না। তাই না? সত্যি আছে, তোমার চিনানোর সময় আছে, দিন বদলায় না মানুষের। তুমি দেখতেছো না আমার ভাই আয় উঠছে, আইসো মেয়ে তো তোমার চিনা লইয়া।
আমি অন গুলি করা শিখবাম দে গুলি দে হার বেড়া ছাগল, তুই পিস্তল চালানো শিখে তুই কিতা করবি? হ্যাঁ, আমি পিস্তল চালাইতেছি না? আর তোর কলজাটা হলো একটু সুডো কলজা, এই সুডো কলজা দেয়া মানুষ মারণ যায় না বেটা। তোরে আমি পিস্তল দেব, যা। ওই শিল্পী, গান ধরো। গানই ধরি। আর মে আইজো সাতার গান মানলিয়া, গান ভাল লাগে মিয়া। এ গুলি করা শিখবাম আমি, আমার গুলি করা শিখাইবে। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রয়াসো ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রয়াসো ঘুমাইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুয়ায়াছো নিজ পতি লইয়া। আমি আর কত কাল থাকবো রাধে গো। আমি একটা জিনিস চিন্তা করছি, আমি যদি কোনোদিন এই ডাহাতির কাম যদি আমি ছেড়ে দিই, তাহলে তোমারে আমার লগে লগে রাখবাম, কি থাকবাম? গান শুনে তুই মনে করো যে তুমিও গান শোনাইলা, আমিও শুনলাম, আমি তোমার কাছে একটু গান বাজনা শিখলাম, ভালো তো না? হইতে পারে, আগে সারেন ডাকাতি। আচ্ছা, তুমি একটা কাম করো, আমার না একটু গাঞ্জার নেশা পাইছে, একটু জোগাড় কোনো দায়িত্ব আছে। ডাকাত ভাই আবার কইলেন ওই কথা। আমি তোমরা কথা না শেষ হওয়ার আগেই, মানে আমি যদি একটু গাঞ্জা খাই তোমার গানটা শুনতাম, তাহলে তো একটা ফিল পাইতাম, পাইতেছি না। এই কারণে না, আমি কিন্তু খুব মতো মানুষ মারা শুরু করবো, পরে কিন্তু বিপদে পড়ে যাবা। যেটা করতেছি এটা কামটা করো। আমি দেখতেছি তাইলে চেষ্টা কইরা। আরে আছো যাও। আরে সর্বনাশ, সারা মাঠে ঠাডা পড়ছে কোথাও। দেখি কি হয়েছে? ওরে আল্লাহ রে, লাশ! হ্যাঁ আমক যেন কোথার সিলি সিলি করাইয়া। তুমি এরকম ইটা দিয়ে কি করতেছো এই জায়গা? থেরাপি দিতে থেরাপি। কিসের থেরাপি এটা? আমার ব্যাক পেইন আছে তো, ডাক্তারে কইছে রৌদের মধ্যে ইট বহেলাই ব্যাটকাই হই থাকলাম সুস্থ হয়ে যাব। সব ঠিক আছে, কিন্তু ব্যাক পেইন জিনিসটা কি রে ভাই? হ্যাঁ বেড়ে, ব্যাক পেইন হইছে পাছার কোমরে ব্যথা, বুঝছো? পিছনে ব্যাক পেইন মানে সেই পিছনের ব্যথা, ইট সামনে দিয়ে সারাচ্ছে পিছনের ব্যথা, এ কি ধরনের ট্রিটমেন্ট রে ভাই? হয় দিতে হয়, তোর কোন সমস্যা আছে? এবারে যাদি কামে যা, আমি চিকিৎসা নিতেছি না, চিকিৎসার সময় কথা বলা নিষেধ, যাও। ব্যাক পেইন সারবে, কিন্তু জানে আর পানি থাকবেন না। প্রত্যেকটি ডাইসে কি অবস্থা গ্রামের। ওরে আল্লাহ, ওরে মাবুদ, আমার একটু বাঁচাও। ওরে মা, এরকম কতক্ষণ পারে গ্রামের হাঙ্গ, গ্রামের মানুষে দেখতে আছে, কতক্ষণ পারে মিথ্যে কথা কইতে। ওরে মা, কি খবর চোরের মাস্টার মাইন্ড? কেমন চুরি করলা রাইতে? ওরে হারুন দাদু, তুই বেনই তালি কম তোরে বিছরাই আমারে রুগুডাই ধরে এরকম রৌদের মধ্যে ব্যাটকাই হই রাখছে ইট দিয়ে। ওরে মা, আমার বাসা। রুগুডাই তো তোর উপরে ইট দেছে, তোর উপরে তো ইটের ভাটা নিয়ে চাপাই দেওয়া উচিত। তুই এই কেমটাও পারবি না, তাই তুই এ কামের কথা তুই করলি কে? এটা কেমন কথা কইলি খালতো ভাই? তুই আমার ভাইও এই কথা কইতেলি? আমি হেই সুদূর বরিশাল দিয়ে আইছি তোকে উপকার করার লাগিয়া। তুমি কচুর উপকার করছো, তোমার লোক জ্ঞান মানিজ্য গেছেন, মানের পরে মুখাই না। না চুরি তো করছিলাম, এককাল শেষ পর্যায়ে যাই একটু লোক ধরাটা খাই গেছি। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, অমনি আমায় বেগুন আলায় হাতটা নিল ধরি, আরে ধৈরা নিয়ে আব হেডুয়ার কইলাম না তোর লগে অবাউ সিতালে ওইটা। তোরে যে সময় রঘুটা হাইট ধরছে, তোর বুকটার উপরে 3টে গুলি ফটাস 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 করে সাজিয়ে দাও। ওরে ভাই, তুই আমার একটু বাঁচা, আমার একটু বাঁচা, শেষবারের মতো বাঁচা। এই সমস্ত বাজে কথা আমার লোক কবা না, এখন তোমার এই এনে বাঁচাই যাইয়া হেবের গুলি খাই মরমু আমি। আমার বউরে আমরা রিবে নাইতে পারবো না, তুমি থা হইয়ে নে। আরুন্যা ওরে বাহ, না আমি অল্পের মধ্যেই মরমু, যে রৌ ধরছে এতে হুটকে দিয়ে সময় লাগবে না। ও মা, কি অবস্থা চাচি? আছি, ভালোই আছি। আমার শরীরটা তখন ভালোই আছে, আমি ভালোই আছি, কিন্তু আমি আজকে আইছি আরেকটা সমস্যা নিয়ে। কি সমস্যা কোন? এই যে আমার পোলার বোধা এত শুকনা, কিন্তু খাওয়া দাওয়া করে, শরীরে গোস্ত লাগে না। কত তাবিজ তোমার দিলাম, 5টা তাবিজ দিছি, কিন্তু কোনো কাম হয় না। আচ্ছা কি করি কত? চাচি, আপনারা এই পানি পড়া তাবিজ দিয়ে কিসের জন্য চিকিৎসা করেন কন্ত?
ডাক্তারের চিকিৎসা কি আর তাবিজ দেওয়া হয়? মানছে তো কয় যে ক্ষতি করছে। ক্ষতি করছে মানে? ওই যে ক্ষতি করা বুঝল না, বান মারছে, বান। হ্যাঁ, বান মারলে মানুষ আস্তে আস্তে হুগাইতে হুগাইতে মরে যায়। চাচি, আমার কাছে এসব আজগুবি বেসাল নিয়ে আসবেন না তো। আমার কাছে আসবেন রুগী নিয়ে আসবেন, রুগী দেখমু, দেখে তারপর ওষুধ পানি যা লাগে দিম। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার পোলার বউরে নিয়ে আমো, যাই কেলো। ঠিক আছে। আল্লাহ, কি অবস্থা জসিম? আর অবস্থা অবস্থা তো আপনার কাছে। আমার পা ওখান ভালো হবে কবে? জসিম, আসলে আমি এখন পর্যন্ত আমার সিনিয়রদের সাথে কথা বলতে পারিনি। খুবই হতাশ হলাম আপা। সামান্য একটা মোবাইলে কথা কবেন ঢাকায়, এই জিনিসটাই আপনার তো কইতে পারেন নাই। আর আপা, কি এক যন্ত্রণার মধ্যে আপনি ফেলাইলে, নাশা দিলেন। আমি তো বলছি জসিম, আমি চেষ্টা করব। চেষ্টাটা খুব। এই আপনি এখানে এগুলো কি শুরু করছেন? ওখানে লেখা আছে আপেল। এই আমি সিঙ্গেল, পড়তে কি লেখা আমি পড়তে পারবো না, পড়। তুই কেমনে পড়তে পারবি? তুই তো সারাটা জীবন মাথা গরম করে কাটাইছিস, কোনো জায়গা পড়তে তোর লেখাপড়ার কোনো নামগন্ধ নাই। ওই জায়গায় লেখা আছে আপা ফ্রিতে চিকিৎসা দেয়, তোর চিকিৎসা লাগবো? আমার কোনো চিকিৎসা লাগবো না। আরে আপনি এগুলো কি শুরু করছেন? আপনি এই চেয়ার টেবিল নিয়ে হেনতে উঠেন, এটা আমাদের জায়গা। আপেল, তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছিস। আপনি বেয়াদবি দেখছেন কি? হ্যাঁ, আপনার লগে কোনো বেয়াদবি করতেছি না। বেয়াদবি যদি করতাম তাহলে বুঝতেন বেয়াদবি কারে বলে। আমগো বাড়িতে খেলে একটা ঝামেলা চলতেছে, নাহলে আপনি তো কোনো হাসপাতালে থাকতেন। আপনার আমি ভালোই ভালোই বলতাছি, এটা আমাগো জায়গা, এই জায়গা আপনি ছাইড়া দেন, না কিন্তু খারাপ হইব। জায়গার ব্যাপারে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। যদি কথা বলা লাগে কাকারে নিয়ে আসিস। এখন তুই যা, আমি রুগী দেখবো। রুগী দেখবেন না? আপনি সাপের লেঞ্জায় পাড়া দিছেন, এর ফল কিন্তু ভালো হইব না, মাথায় রেখেন। আমি একটা জিনিস বুঝতেছি না ভেল, চেয়ারম্যানের লোক এই জায়গায় বসা আছে আর তুই আপার সাথে সমানে বেয়াদবি করতেছিস। চেয়ারম্যানের সামসা বেয়াদবি দেখছস কি? হ্যাঁ, তুই একদম কথা কম কইবি, মাইরা কিন্তু ফিট খাওয়াই ফেলাম। হ্যাঁ আপা, দেখছেন অবস্থা? আপনার চাচা তো ভাই চেয়ারম্যান লোকের সাথে কি ধরনের বেয়াদবি করে গেল। আমি চেয়ারম্যানের কাছে নালিশ দেবো, আপনি কিন্তু সাক্ষী দেবেন। আল্লাহ, কত বড় বেয়াদবি! আইছিলাম পা নিয়ে, কোনো জায়গায় নিরাপদ না। এরকম ভাই, তোরটা যে একটা বিচার দিতাম চাইছিলাম, ওহন দিতাম। কার নামে বিচার দিলাম? আমার বোন নামে। ফেলে দিয়ে আবার কি করছে? একে কাম কাজ নিয়ে বন্ধ করে না? করতো নাকি করে, কিন্তু ওই যে কি তা সারাদিন কাম কাজ করিয়া রাত করে একটু বউর কাছে মানুষ ভালোবাসার লেগে যায় না, স্যাং 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 করে একটা কাছেও ফিরবার দিলা। এরকম ভাই, তুই আমার কইতে যে পিস্তলটা চালানি শিখাইবে, এটা একটু চালানি শিখে আছে, পিস্তলটা লইয়া বউর কাছে যায় ভালোবাসা পাইবার লেগে, যদি ভালো না বাসে গুলি পাগল একটা। মানে বউয়ের ভালোবাসা আদর্শ পাওয়ার লাগে তুই ওরে গুলি করে মাইরালবে? হ্যাঁ বেটা, বউরে যদি গুলি করে মাইরালাস তাহলে বউ পাইবে কই? তোর যে অবস্থা আছে, আর চুল নাই, মুড়া হইতেছস, তুই কি আরেকটা বিয়া করতে পারবি? হ্যাঁ, এরকম মায়া পাইবি? হ্যাঁ ঠিক তো বুঝছস। আচ্ছা তাহলে গুলি হরতাম না, ডর দেখাই? ডর দেখাইবি? আমার পিস্তল লিয়া তুই গে তোর বউরে ডর দেখাইবি? বেটা তুই একটা আস্তা ছাগল, বেটা ছাগল কথা। আরে বেটা, বউয়ের আদর ভালোবাসার সোহাগ এইসব পিস্তল দিয়ে ডর দেয়া পাওয়া যায় না। বড় না এইসব পিস্তল রে ফুসেও না বেটা। তাইলে কি ভাই? আরে কয় যে তাইলে কি ভাই? আরে কি ভাই মানে কি? কি ভাই মানে কি? বউর লগে সবসময় মনে করছে মিষ্টি করে কথা কইবে, হ্যাঁ আদর সোহাগ করবে, মজার মজার গল্প শোনাইবে, হাসি ঠাট্টা তামাশা করবে। মনে করছে তুই মাঝে মধ্যে ফুল কিনে এনে দিবি, আমার মনে হয় তুই বাজারে গেছো, তোর কাছে টিয়া পয়সা আছে, সুন্দর থেকে শাড়ি কিনে এনে দিবি, আলতা স্নো পাউডার এইসব দিবি। মেয়েরা যেসব জিনিস পছন্দ করে তখন না হইব বেটা আদর্শ আর ভালোবাসা। আর পিস্তল দিয়ে গুলি করে ছাগল। এটা কথা শুনতে বিরাট সুন্দর ওটা গেছে, আমি তো একটা টক গল্লাম থেকে তোর কথা নিকালে উনছি। কিটা হইছে? আমার বউ যে সেতা বেডি এইটা কাম হইতো না, আমার বউ লোক একটা রাত থেকে দেই, তারপরে বুঝবে। ওকে বুঝলাম, তাহলে আজগো রাতটা তোর বউ লগে আমি থাই।
পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম